শওকত পুত্রের ক্যাফেতে এবার বুলডোজার। প্রশাসনের দেওয়া সময় পার হতেই পদক্ষেপ। আজ সকাল থেকেই ক্যাফে ভাঙার কাজ চলছে। হাজির রয়েছে পুলিশ। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বেআইনি নির্মাণ। মৌখালী সেতু সংলগ্ন এলাকায় ইমরানের ক্যাফে মাতলা চর বুঝিয়ে ম্যানগ্রোভের জঙ্গল কেটে ক্যাফে তৈরির অভিযোগ, আর সেই ক্যাফে গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। দেখুন সেই ছবি একবার। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তার পুত্র ইমরান মোল্লার ক্যাফে, সেখানে বুলডোজার চলল। ক্যাফের সেখান থেকে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, সরকারি ত্রিপল উদ্ধার হচ্ছে। দেখুন, ক্যাফেতেও সরকারি ত্রিপল রেখে দেওয়া হয়েছিল, মানে দলীয় কার্যালয়, বিধায়ক, সাংসদ বা কখনো মন্ত্রীদের, প্রাক্তন মন্ত্রীদের বাড়ি থেকে বা দলীয় কার্যালয় থেকে ত্রিপল তো উদ্ধার হয়েইছে। আর এবার এই শওকত পুত্রর ক্যাফে থেকেও এই ত্রাণের ত্রিপল উদ্ধার হলো। মানে সেখানেও হয়তো এই ত্রাণের ত্রিপল দিয়ে নিশ্চয়ই কোনো কাজ হতো, বা এখানে যারা ক্যাফেতে আসতেন তাদের হয়তো হাতে এই ত্রাণের ত্রিপল তুলে দেওয়া হতো। সে বিষয়ে অবশ্যই প্রশ্ন থাকছে। ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মৌখালী এলাকায় মাতলা নদীর চরে যে ক্যাফে ছিল, যার নাম ছিল অরণ্যের কূলে, তাতে একেবারে বুলডোজার অ্যাকশন, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। সেই ছবি দেখতে পাওয়া যায় ঘটনাস্থলে। যে ছবি আমরা দেখতে পাই, সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে, একেবারে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই যৌথভাবে নজরদারির মধ্যেই এই বুলডোজার অ্যাকশন চলল। আমাদের প্রতিনিধি হরিপদ মণ্ডল সেই মুহূর্তের ছবি তুলে ধরেছিলেন, দেখাবো একবার আপনাদের। ক্যানিং মৌখালী মাদলা নদীর চর দখল করে বেআইনি ক্যাফে নির্মাণ করার অভিযোগ উঠেছিল প্রাক্তন তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার বিরুদ্ধে। চলল বুলডোজার, ভাঙা পড়ল ক্যাফে। সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে আমার সহকর্মী। চলল বুলডোজার, ভাঙা পড়ল ক্যাফে। বিঘের পর বিঘে যে ম্যানগ্রোভ ধ্বংস করে বেআইনি মাছের ভেরি এবং ফিশারি দখল করে তৈরি করেছিল ক্যানিং প্রাক্তন তৃণমূল নেতা শওকত মোল্লা এবং তার ছেলে এই ক্যাফে নাম দিয়েছিল অরণ্যের কূলে। তৈরি করেছিল বেআইনিভাবে নির্মাণ। ক্যানিং মাদলা নদীর চর দখল করে কিন্তু সেই ক্যাফে তৈরি করেছিল এবং প্রশাসনের তরফ থেকে ভাঙার নির্দেশ দিয়েছিল 29 তারিখে জুনের মধ্যে। তবে ডেট পার হওয়ার পরে কিন্তু তৎপর কিন্তু প্রশাসনের তৎপরতায় কিন্তু চলল বুলডোজার, ভাঙা পড়ল অরণ্যের কূলের ক্যাফে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করছে প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ। আর এই প্রসঙ্গে এসডিপিও তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সিভিল অথরিটি অর্ডার আছে, যা হচ্ছে অ্যাজ পার ল হচ্ছে। টোটালটাই ভাঙার কথা আছে। কতগুলো ডিসিপি আসবে? টিল নাও একটা এসছে, একটাই বলা হয়েছে। 29 তারিখ পর্যন্ত রেড লাইন ছিল। পাশাপাশি বিডিও তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন। আমাদের কাছে সেরকমই নির্দেশ বলছি এই একটা জেসিবি দিয়ে ভাঙা হচ্ছে তো? হ্যাঁ, একটু সময় লাগবে, একটা রিলিফ হয়ে যাবে। এটা কি ডেডলাইন পার হয়ে যাওয়ার জন্য? ডেডলাইন পার হয়ে গেছে। এটা ইলিগাল কনস্ট্রাকশন ছিল 1 নম্বর খতিয়ানা জমির উপরে। স্যার বলছি এই যে বিধায়ক শওকত মোল্লার ছেলের এই ক্যাফের পাশাপাশি তো আরও অবৈধ বেশ কিছু ক্যাফে, সবগুলো নিয়ে হিয়ারিং চলছে। যেরকম হিয়ারিং করে, যেরকম এসডিও কোর্ট থেকে যেরকম হিয়ারিং করে যেরকম রায় পাস হবে, আমরা সেই মতো অ্যাকশন নেব। স্থানীয় বিজেপি নেতা তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শুনুন। এই যে দৃষ্টান্তমূলক রায় এসডিও সাহেব দিয়েছেন, এই রায়কে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বাগত জানাই এবং অনেক অনেক ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন এবং সঙ্গে সঙ্গে আধিকারিক যারা আছেন। এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এগুলি অবৈধ, এই নির্মাণগুলি সম্পূর্ণ অবৈধ। শুধু ক্যাফে নয়, আনুষঙ্গিক যা দেখছেন বিভিন্ন কনস্ট্রাকশন আছে বা বাসের অবৈধ নির্মাণ আছে।
আমরা চাই আজকে যেভাবে এই রায় উপনীত হয়েছেন প্রশাসন যে এটা অবৈধ এবং এটাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হবে, এবং আমরা চাই এই সম্পূর্ণ খরচ খরচা যেন যেভাবে নোটিশে ছিল এদের থেকে আদায় করা হয়। সুন্দরবন একটা প্রান্তিক দ্বীপ ছিল, এখানে সুন্দরবনের যে গাছগাছালি ছিল সেইগুলো যে অরণ্য ছিল অরণ্যটা ভাগিয়ে দিয়েছে, মানে কেটে সমান করে দিয়ে আজকের এই ক্যাবটা তৈরি করেছে। আমরা 1 জুন থেকে 7 জুন পর্যন্ত যে গাছপালা লাগাই অরণ্য বাঁচাবার জন্যে, পরিবেশ মানে সুজলা সুফলা শস্য শ্যামলার একটা পরিবেশ রাখবার জন্যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করি। সেই জায়গা থেকে কি দেখতে পাচ্ছি যে সুন্দরবনের একটা প্রান্তিক দিকে সুন্দরবনের যে গাছগাছালি কেটে সমান করে দিয়েছে, এর জন্য আমার তীব্র নিন্দা জানাই।